আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচাইতে সহজ, সবচেয়ে মজার আর অনেক ক্রিস্পি একটি আলুর পাকোড়া বা আলুর চপ রেসিপি। চলো তাহলে দেখে নিই। পাকোড়ার জন্য এখানে 2টা আলু ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি এভাবে করে গোল গোল করে কেটে নেব। আর এখানে আলুর পিসগুলো বেশি পাতলা না হলেও চলবে, সামান্য একটু মোটা হলেও কোনো সমস্যা হবে না। এই তো দেখো, ঠিক এরকম করে কেটে নেব, বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। এখন সবগুলো আলু ঠিক একইভাবে আমি কেটে নেব। আর আলুগুলো এই যে কাটা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে অনেকবার করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এরকম একটি কিচেন টিস্যুতে আলুগুলো নিয়ে নেব। নিয়ে আলুগুলোকে হালকা চেপে চেপে উপর থেকে পানিটা যতটা সম্ভব শুকিয়ে নেব। এই তো হয়ে গেল। এখন একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, তোমরা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, সামান্য একটু চিনি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম গরম সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারো, আর মশলার পরিমাণও একটু কম অথবা বেশিও দিতে পারো। এখন একটু একটু নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার করে নেব। আর ব্যাটারটাও কিন্তু বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না। এই তো ব্যাটারটা হয়ে গিয়েছে। আর ব্যাটারটাকে এরকম ডিম ফেটানোর মতো ভালো করে ফেটিয়ে নেব। এতে পাকোড়াগুলো অনেকটা ফুলে উঠবে আর অনেক ক্রিস্পি হবে। এই তো হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোকে ভেজে নেব। এর জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এই যে ব্যাটারটাকেও পাকোড়াগুলো ভাজার আগে আরেকবার একটু ভালো করে ফেটে নেব। এখন একটি একটি আলু ঠিক এরকম করে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। এই যে আর সবগুলো পাকোড়া যখন দেওয়া হয়ে যাবে তখন উপর থেকে এভাবে করে পাকোড়ার উপরে হালকা হালকা একটু তেল দিয়ে দিতে হবে। এতে পাকোড়াগুলো অনেক ফুলবে আর অনেক ক্রিস্পি হবে। এখন পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে একেবারে ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিলাম। একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।